পুরী শুধু একটা শহরের নাম নয়, এটা কোটি কোটি মানুষের বিশ্বাস আর আবেগের এক পবিত্র ঠিকানা। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আজ আমরা এসে পৌঁছেছি শ্রী জগন্নাথ ধামে। মন্দিরের বিশাল পতাকা যখন বাতাসে উঠছে, চারিপাশে ভেসে আসছে জয় জগন্নাথ ধ্বনি, তখন মনে হচ্ছে এত দিনের অপেক্ষা যেন আজ সত্যি হয়ে গেল। আজকের এই যাত্রায় আমরা করব মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শন। আর কেমন ছিল সেই মুহূর্ত, কী অনুভূতি হয়েছিল মন্দিরের সামনে দাঁড়িয়ে, চলুন আপনাদের সঙ্গে নিয়ে শুরু করি আমাদের পুরী জগন্নাথ ধাম দর্শনের এই পবিত্র যাত্রা। জয় জগন্নাথ। রঘুরাজপুর যে আর্ট ভিলেজ ছিল সেটা থেকে ঘুরে আমরা এখন সমুদ্রের পাড়ে বসে আছি, আর চারজনে এখানে চারটে চেয়ার নিয়ে বসে আছি। মানে দুর্দান্ত লাগছে। আর এখানে 3টে চেয়ার বলেছিল ঘন্টায় 150 টাকা, একটু বার্গেনিং করে বলেছি 4টে চেয়ার লাগবে, যেহেতু আমরা 4জন আছি। 4টে চেয়ার কিন্তু 150 টাকাতেই করে দিয়েছে। তো একটুখানি বুদ্ধি লাগালে 50 টাকা 100 টাকা করে সব জায়গায় সেভ হচ্ছে। তো এখানে রিল্যাক্সে বসে আছি, হালকা গরম আছে। আর এদিকে সমুদ্রের অবস্থা বিভৎস, মানে বিশাল গরম এখানে। আজকে সমুদ্র প্রচুর উত্তাল সমুদ্র, এদিকেও সমুদ্র পুরো উত্তাল রয়ে আছে। আর যে ঢেউগুলো আসছে মোটামুটি 3-4টে একসাথে লেয়ারের ঢেউ আসছে, দেখার মতো। আর এদিকে আরামসে রিল্যাক্স করছে। বলো অত রিল্যাক্স তো, একদম রিল্যাক্স, চিল মোডে আছে। হ্যাঁ, মদন মোহন খেয়েছি আমরা। মদন মোহন ভালো লেগেছে তো? সমুদ্র আজকে পুরো উত্তাল, নিম্নচাপ বোধহয় হয়েছে, যার জন্যে সমুদ্রের আজকের বিভৎস ভয়ানক অবস্থা। মানে পাড়ে এসে ঢেউটা উপচে পড়ছে এরকম। আর কটা লেয়ার পড়ছে দেখা যাচ্ছে, 1, 2, 3টে 4টে করে লেয়ার থাকছে এখানে। বিভৎস গর্জন আজকে। আর আজকের সব দিকে, এদিকেও তাই অবস্থা আর এদিকেও তাই অবস্থা। রঘুরাজপুর আর্ট ভিলেজ ঘুরে আমরা কুটুম্বে এসেছি। এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট, খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন। আর আমরা কি অর্ডার করেছি দেখাচ্ছি। আমরা অর্ডার করেছি ভাত, তার সাথে ডাল, তার সাথে পাঁপড় ভাজা আর একটা মিক্স ভেজ। খাবার কোয়ালিটি বেশ ভালো। লাঞ্চ করে হোটেল থেকে আমরা এখন বেরোচ্ছি, আর আমরা এখন যাচ্ছি পুরীর মন্দিরে। পুরীর মন্দিরে দর্শন করতে যাচ্ছি। আর আমাদের টাইম দেওয়া আছে 4টা, যে পান্ডার সাথে আমাদের কথা হয়েছে 4টে টাইম দেওয়া আছে। আর আমরা একদম পুরো রেডি। বেশ ভালো লাগছে সবাইকেই, আমাকেও লাগছে, ওকেও লাগছে। তো চলো, পুরীর মন্দিরে তো মনে হচ্ছে ক্যামেরা অ্যালাউ করে না ওখানে, কিন্তু আমরা পুরীর মন্দিরটা দর্শন করে আবার বেরিয়ে দেখা হচ্ছে। আরে তাড়াতাড়ি করো, কি হচ্ছে? এত দেরি করলে হবে কি? ওটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এত দেরি করা যাবে না, এত দেরি করা যাবে না। সব এই দুজনের জন্য সব থেকে বেশি দেরি হবে। ও দুজনেই আজকে সাদা, দুজনেই হোয়াইট, দুজনেই হোয়াইট। হ্যাঁ, বাহ, দুজনে বেশ ভালো লাগছে তো। বৃষ্টি হয় তখন আরো ভালো লাগবে। তাহলে আমাদেরই ভালো লাগছে না নাকি? হ্যাঁ, আচ্ছা, আমাদেরই বেকার লাগছে দুজনকে। হ্যাঁ, আমাদের দুজনকেই বেকার লাগছে। তো আমরা যে হোটেলে আছি, হোটেলটা বেশ ভালো, খোলামেলা হোটেল। খারাপ করে দেবে। কি করবে কি করবে কি করবে কি করবে বললে? একটা ব্যাগ কিনে দেবো, তাই তো? একটা ব্যাগ কিনে দেবো। তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে? আমরা দুটি বোন, আমাদের সব সাদা সাদা হয়েছে, তো আগেই ডিসকাস হয়ে গেছে। না, আমরা দুটো বোন শিবের গাজন গাই না, কি ছিল জানো এটা? দুটো ভাই। আমরা দুটো ভাই। বাপরে, তাহলে খেতে তাহলে কি হবে বলো? কিন্তু দুজনকে কিনে বললাম, আর আমাদেরকে দেখা লোকে তো একটু ভদ্রসভা করে শার্ট বা পাঞ্জাবিও পরে। আমি ভদ্রসভ্য শার্ট পরেছি। তুই শার্ট, ওই শার্টে নয়, ভদ্রসভ্য হয় একদম প্রপার শার্ট। ফর্মাল শার্ট না, এটা ফর্মাল, এটা নাকি ফর্মাল? হ্যাঁ, এটা ফর্মাল। কেন অফিস ভাই? টোটো করে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। টোটো ভাড়া আমাদের হোটেল থেকে
বাট ভাড়া কম, আর তার কিছু করার নেই, দিচ্ছে। ফাইনালি আমরা একদম পুরীর মন্দিরের সামনে চলে এসেছি, আর আমার পিছনেই যদি দেখি, পিছনেই কিন্তু পুরীর মন্দির দেখাই যাচ্ছে, এই পিছনে মন্দির। তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। তার আগে আমরা এখন ঢুকছি, আমরা কোন পশ্চিম গেট দিয়ে ঢুকবো আর কি, কারণ ওখান থেকে আমাদের যে পান্ডা বলেছেন উনি পশ্চিম গেট দিয়ে ঢুকতে। আর এই যে বিষ্ণু ভবন আছে, এই বিষ্ণু ভবনের একদম অপোজিটেই কিন্তু পুরীর মন্দির আছে। আর আমরা হোটেল থেকে যে এলাম, হোটেল থেকে আমাদের 100 টাকা নিল, আর এখন অনেক কিছু পাল্টে গেছে আগের থেকে। তো চলো যাওয়া যাক। আর রাখতে হবে কি, মোবাইল ফোবাইল কোথায় রাখবো? ও সব ও দায়িত্ব। মানে পান্ডার দায়িত্ব, তাই তো? পান্ডার দায়িত্ব। আচ্ছা চলো। মন্দিরের নীল চক্রের উপরে প্রতিদিন ওঠে নতুন পতাকা, প্রাচীন এক ঐতিহ্য যা আজও একইভাবে চলে আসছে। দেখুন কতটা উঁচুতে উঠে এক সেবায়েত নিজের হাতে বাঁধছেন মহাপ্রভুর পতাকা। এই পতাকা শুধু একটা কাপড় নয়, ভক্তদের বিশ্বাসে এটি মহাপ্রভুর আশীর্বাদ আর উপস্থিতির প্রতীক। পুরীর এই আকাশ, এই মন্দির আর এই পতাকার দৃশ্য মনে হয় যেন চোখের সামনে ইতিহাস আর ভক্তি একসঙ্গে জীবন্ত হয়ে উঠেছে। পুরীতে যারা আসছেন, মন্দিরে পুজো দিতে চাইছেন, তো আমাদের সাথে একটা দাদা আছে, দাদাকে দেখিয়ে দিই। দাদা তোমার নামটা বলো। सुदेश कुमार पांडा। আর দাদার সাথে যোগাযোগ করলেই খুব ভালোভাবে পুজো দেওয়া যাবে, তাই তো? একদম পুরো ভালো করে ঘুরিয়ে দেবে তো সবাইকে? हाँ हाँ जो जो लोग आसबे हमारे पास একটু ফোন নাম্বারটা একটু বলে দাও। 7978673418। 24 ঘন্টা পাবে না এটা? 24 ঘন্টা তো নয়, মন্দির খোলা যায় সকালবেলা থেকে, মানে ভোরবেলা থেকে খোলা যায়, বিকালবেলা একটু বন্ধ থাকে, একদম রাতের সময় বন্ধ থাকে, তার মধ্যে যাই হবে এই টাইমটা। দাদা কিন্তু খুব ভালো বাংলাও বলতে পারে। হ্যাঁ, তো যারা দূর দূর থেকে দেখছেন আরামসেই যোগাযোগ করতে পারেন, দাদার সাথে যোগাযোগ করলে খুব সুন্দরভাবে দর্শন করিয়ে দেবে। সন্ধে হয়ে এসেছে আর আমাদের ধ্বজা দেখা, মানে ধ্বজা ওঠা দেখা কমপ্লিট হয়ে গেছে, আর ধ্বজা কিন্তু উঠছে, এই পুরো দেখা যাচ্ছে ধ্বজাটা উঠছে এখানে। আর আমরা এখন মেন গেটের সামনে চলে এসেছি। এখানে এসে যে রথের সময় যে রথগুলো হয়েছিল সেই রথগুলো এখানে রাখা আছে। ওই চলো ওদিকে চলো। মন্দির দর্শনের পরে আমরা এখন ডিনারে চলে এসেছি, আর ডিনারে আমরা এসেছি দোকানের নামটা কি? দোকানের নামটা কি? রাইস অ্যান্ড নুডলস। রেস্টুরেন্টের নাম রাইস অ্যান্ড নুডলস? শিওর? রাইস অ্যান্ড নুডলস একদম হোটেল শিগুলের নিচে, শিগুল হোয়াট এভার ইট ইজ, একদম নিচেই আছে। চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর একদম কাছেই আছে। আর আমাদেরকে আত্মীয় ট্রিট দিচ্ছে আজকে। হ্যাঁ, কেন দিচ্ছ ট্রিটটা তুমি? ব্যবসায় প্রচুর উন্নতি হচ্ছে, যার জন্য আত্মীয় আমাকে ট্রিট দিচ্ছে, মানে সবাইকেই দিচ্ছে।
বেসিক্যালি আমাকে দেওয়া উচিত ছিল, এ ফ্রিতে খাচ্ছে আর এও ফ্রিতে খাচ্ছে, এই দুজন এক্সট্রা। এই তুমি অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী। না, কিটটা তো আমাকে দেওয়ার কথা। হ্যাঁ তো তোমার অর্ধাঙ্গিনী তো। না, আমাকে কাজ করেছি আমি, খাওয়াবে আমাকে, তুমি এটা কেন দেবে? না ওরাও খাক, ওরাও খাক, কনসোলেশন প্রাইজ নাকি? কিসের কনসোলেশন? বলছি খা। বাস, এই কার সাথে কথা বলছে? শাশুড়ির সাথে কথা বলছে। এই ওরা নিতে আসবে না? আসবে নিশ্চয়ই। তো ডিনারে আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যেটাই খাই সেটাই আছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এটাই বেসিক্যালি আমরা খেয়ে থাকি, তো সেটাই আছে। আর মোটামুটি এই হচ্ছে রেস্টুরেন্ট, রাইস অ্যান্ড নুডলস। বেশ ভালো, বেশ ভালো, একদম রাস্তার পাশে, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। ফুড কোয়ালিটি কীরকম আছে সেটাও দেখাচ্ছি, একটু ওয়েট করে। চলে এসেছি আমাদের প্যান ফ্রাইড ফিশ, বাট নট রেকমেন্ডেড যে এখানে এসে আপনারা খাবেন, কারণ অলমোস্ট 1 ঘন্টা হতে চায়, এখনও পর্যন্ত আমাদের মেন কোর্স আসেনি, সবে 1 ঘন্টা পরে স্টার্টার দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। ফুড কোয়ালিটি আশা করি ভালো হবে, কিন্তু সার্ভিস খুবই স্লো মানে খুবই স্লো। আর আমরা এই সবে ঠিক খাচ্ছি এখানে। বেসিক্যালি এখন বাজে হচ্ছে ঘড়িতে এই ভিডিওতেই আছে 12টা। হ্যাঁ তো তুমি এখন ওঠো, এখন আত্র আসে শুয়ে পড়েছে, আমরা কিন্তু এখানে সব বসে আছি, আর রাত্রেও কিন্তু ভিডিও দেখছে। তুমি তো বেঁচে গেলে মনে হচ্ছে, হ্যাঁ? তোমার আরো এগিয়ে এসছে। এখানে সবাই বসে যে কী করছে এইটা মনে থাকবে, হ্যাঁ? এটা মনে থাকবে তো রাত্রে, যে তুমি সকালবেলা সবাইকে বলো চলো 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 চলো, রাত্রিবেলা আমরা তোমাকে বলছি চলো 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 চলো। এখন গেট বন্ধ হলো, কনফিডেন্স হয়ে গেছে। তুমি কিন্তু আমাকে হালকা নেবে না, আমি কিন্তু এক্ষুনি গেট খুলে দেবো কিন্তু। খুলে নাও না, তুমি হ্যাঁ? জিনিস ওতেই নিয়েছো। কি আনবো? ছাতা, হ্যাঁ, চশমা। কিচ্ছু লাগবে না, ভিজবো। না কিছু না। ভিজবো। তোরা মজা নিচ্ছিস বলে হচ্ছে বিশাল। কে? এ সারাদিন এখানে শুয়ে থাকে, ওকে রাত্রিবেলাকে বার করে দেওয়ার কোনো যুক্তি আছে? চোখটা দেখো। কোনো যুক্তি আছে? চোখটা দেখো। ঘড়িতে বাজছে এখন 1:11। আত্মীয়কে আমরা জাগিয়ে রেখেছিলাম, মোটামুটি আমরা লুডো খেলছিলাম। একটু চোখটা দেখি বাস, টেস্ট ইওর ওন মেডিসিন, চোখটা দেখো। ও, টেস্ট ইওর ওন মেডিসিন। জীবনের প্রথম মনে হয় একটা বন্ধু জাগলো নাকি, হ্যাঁ? আর এই যে এরা মানে সে কি বলবো, ব্যাকগ্রাউন্ডে এরাই হচ্ছে সাপোর্ট করছে সবকে, হ্যাঁ? আচ্ছা, গুড নাইট। হ্যাঁ নাকি আর একদিন হবে?